হ্যালো এভরিওয়ান, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের দিনটা স্পেশাল, কারণ আজ আমাদের বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো হচ্ছে, আর বিকালে আমরা যাব কালী পুজো দেখতে। ভোর থাকতেই আজকের দিনটা শুরু করলাম। প্রথমে বাড়ির দরজায় সুন্দর করে আলপনা দিলাম। মায়ের ভোগের জন্য রান্না শুরু হলো। আমি বানালাম স্পেশাল নাড়ু। নারকেলের সুবাস ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। ছোট ছোট বলগুলো প্লেটে সাজাতে সাজাতে মনে হলো প্রতিটি মুহূর্তই উৎসবের আনন্দ লুকিয়ে আছে। আর তার সাথে ছিল লুচি আর দুরকম সবজি এবং পায়েস। রান্নাঘর থেকে ভেসে আসা গরম ঘি, চিনি আর নারকেলের মিশ্রণ যেন সকালটা আরো উষ্ণ করে তুলেছে। দেশের মতো পণ্ডিত বা পুরোহিত পাই না, তাই নিজেরাই ঘরে পুজো করে নি। এই সময়টা এলে ছোটবেলার কথা খুব মনে পড়ে। আমাদের দুই বাড়িতেই ধুমধাম করে দীপান্বিতা লক্ষ্মী পুজো হতো। মনে আছে, ছোটবেলার সকাল থেকেই ফুল কুড়োতে বের হতাম। তারপর দুপুরে ঠাকুর ঘরে বড় মার পাশে বসে থাকতাম। মারা আলপনা দিত, আমি চুপি চুপি রং ছিটিয়ে দিতাম। আর সন্ধ্যায় যখন প্রদীপ জ্বালানো হতো, পুরো উঠোন আলোকিত হয়ে যেত, যেন আকাশ থেকে তারা নেমে এসেছে। আজ প্রবাসে থেকে সেই স্মৃতিগুলো আরো কাছে টেনে আনে। এখানকার পরিবেশ অন্যরকম হলেও মনটা মাঝে মাঝে ওখানেই রয়ে যায়। মায়ের ঘট স্থাপন করার পর পুজো শুরু করলাম। অদ্রিজা ঠাকুরের পায়ে ফুল অর্পণ করলো। ওর ছোট্ট হাতের কোমলতা দেখে মনটা আনন্দে ভরে গেল। আমরা সবাই একসাথে বসে প্রার্থনা শুরু করলাম। বৈকুণ্ঠে দেখা শুনি লক্ষ্মীনারায়ণ করিতেছে কথা সুখী আলাপন, সৃষ্টিতত্ত্ব জ্ঞানতত্ত্ব কথা কয় শুনিয়া পুলকিত হয় দেবী দিদা। আকস্মাৎ দেবশ্রী নারায়ণের সারে আসিলেন ভক্তি চিত্তে বৈকুণ্ঠ নগরে। প্রণাম করি দেবর্ষি বলে বচন, মর্তে দুর্ভিক্ষ মাগো কি ভীষণ। ঋষি বলে মা তুমি চঞ্চলা মন। প্রবাসে থেকেও আমরা ঘরকে উৎসবের আনন্দে ভরে তুলতে চাই। পাঁচালির ছন্দ আর ধূপের মৃদু গন্ধ মিলে ঘরটাকে এক অদ্ভুত শান্তিতে ভরে তুলেছিল। আরতি শেষ হলেও মনে থাকে সেই উষ্ণতা, শান্তি এবং আনন্দের অনুভূতি। প্রবাসে থেকেও আমরা ঘরে ছোট ছোট প্রচেষ্টা দিয়ে দেশীয় উৎসবের পুরো অনুভূতি ফিরিয়ে এনেছি। প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেয় ভালোবাসা এবং স্মৃতি দূরত্বেও আমাদের কাছে থাকে। দেশে থাকলে এই দিনে স্কুলগুলো ছুটি থাকে, কিন্তু লন্ডনে তেমন কোনো ছুটি নেই। স্কুল থেকে আগেই জানানো হয়েছিল চাইলে যারা পারিবারিক কারণে ছুটি নিতে চায় নিতে পারে। তবে অদ্রিজা ছুটি নিতে একদম ইচ্ছুক নয়, তাই তাড়াতাড়ি প্রসাদ খেয়ে বেরিয়ে পড়ল স্কুলের উদ্দেশ্যে। দেখতে দেখতেই বিকেল হয়ে গেল। চারিদিকে আলোর উৎসব, আর ঘরবাড়ি ঝলমল করছে প্রদীপের আলোয়। লক্ষ্মী পুজোর সন্ধ্যা আমরা প্রদীপ জ্বালিয়ে বেরিয়ে পড়লাম কালী পুজো দেখার উদ্দেশ্যে। বাইরে হালকা ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু মন কোনো কিছুতেই মানছে না। প্রদীপের নরম আলো, বৃষ্টির ফোঁটার স্পর্শ আর চারপাশে ফুল, ধূপ ও প্রসাদের সুবাস একসাথে মিশে এক অদ্ভুত আবহ তৈরি করেছে। লন্ডনের হ্যারো আর্ট সেন্টারে হচ্ছে লন্ডন কালীবাড়ির কালী পুজো। তিনজনে একসাথে বেরিয়ে পড়লাম। হাতে ব্যাগ,
ঠোঁটে হালকা হাসি আর মনে ভীষণ উচ্ছ্বাস নিয়ে। বাসে চড়ে দেখা গেল রাস্তার দুপাশে আলো, সাজানো লাইট আর মানুষের হাসি। বৃষ্টি মাথায় নিয়ে আমরা পৌঁছে গেলাম। তারপর ধীরে ধীরে প্রবেশ করলাম মণ্ডপে। চারপাশে ছোট ছোট প্রদীপ, ফুলের মালা দেখে মনে হচ্ছিল যেন উৎসবের এক নতুন রং যোগ হয়েছে। মায়ের রূপ দেখে চোখ জুড়িয়ে গেল। ঝলমলে আলো আর ফুলের সাজসজ্জা যেন চোখে ধরে রাখার মতো। ধূপের গন্ধ, প্রদীপের আলো, ঢাকের তালে মানুষের উচ্ছ্বাস সব মিলিয়ে এক অন্য জগতের অনুভূতি তৈরি করলো। কিছুক্ষণ পর বন্ধুদের সঙ্গে দেখা হলো। অনেকদিন পর হাসি আর গল্পে মনটা ভরে গেল। আমরা একসঙ্গে সবাই বসে মায়ের পুজো দেখতে থাকলাম। প্রার্থনায় মন শান্ত হয়ে উঠল। চারিদিকে ঢাকের শব্দ, আলো আর মানুষের ভিড় সব মিলিয়ে উৎসবের রঙে ভরে উঠেছে পরিবেশ। মাকে প্রণাম জানিয়ে আমরা বাইরে বের হলাম দিওয়ালি সেলিব্রেশন করার জন্য। ছোটদের মুখে হাসি আর হাতে ফুলঝুরি, চারিদিক একেবারে আলোর ঝলকানিতে ভরে উঠল। তারা দৌড়ে বেড়াচ্ছে, আবার কেউ কেউ পটকা ফাটিয়ে চমকে দিচ্ছে সবাইকে। ওদের আনন্দ দেখে মনে হচ্ছিল এই উৎসবের আসল মানে ওদের চোখের মধ্যেই লুকিয়ে আছে। আমরাও বেশিক্ষণ চুপ করে থাকতে পারলাম না। আমরাও যোগ দিলাম সেই উৎসবে। হাতে ফুলঝুরি নিয়ে বাজি ফাটালাম। মুহূর্তের মধ্যে চারপাশে রঙিন আলো ছড়িয়ে পড়ল। বৃষ্টির পরে ঠান্ডা বাতাসে ধোয়া আর আলোর মিশ্রণে তৈরি হলো এক অসাধারণ দৃশ্য। আজ ছোটবেলার কথা খুব মনে পড়ছিল, যখন বাবা আর জেঠু আমাদের জন্য বাজি এনে দিত। ছাদে উঠে বাজি ফাটিয়ে আনন্দ করতাম। তখন পৃথিবীটা কত সহজ, কত নির্ভেজাল ছিল। আজ প্রবাসে থেকেও সেই স্মৃতিগুলো যেন মনকে ঘিরে রাখে। এক অদ্ভুত নস্টালজিয়ায় ভরে ওঠে মন। আজকের দিনটা সত্যি খুব ভালো কেটেছে। আলো, হাসি, পুজো আর পরিবারের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন উৎসবের জাদু ছড়িয়ে দিয়েছে। রাত ঘনিয়ে এলো, বৃষ্টি থেমে গিয়ে ঠান্ডা হাওয়া বইছে। আমরা ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিলাম। আজকের দিনটা সত্যি অবিস্মরণীয়। প্রবাসে থেকেও আমরা চেষ্টা করেছি নিজের ঘরে নিজের মতো করে এই উৎসবের অনুভূতিটা ধরে রাখতে। বৃষ্টি, ঠান্ডা বা দূরত্ব কিছুই আনন্দের পথে বাধা হতে পারেনি। আপনাদের সবাইকে জানাই শুভ দীপাবলি ও কালী পুজোর আন্তরিক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আলোর এই উৎসব আপনাদের জীবনে নিয়ে আনুক সুখ, শান্তি আর অফুরন্ত ভালোবাসা।